হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা খুব মজার একটা অঙ্ক করব, যেটাতে অনেকগুলো ফুল সম্পর্কে আমরা জানতে পারবো। চলো অঙ্কটা আমরা বাংলাতে এবং ইংলিশে পড়ে ফেলি। একটি ফুলের দোকানে 4 ধরনের ফুল গাছ, পলাশ, সোনালু, শিউলি ও রঙ্গন, এই 4 ধরনের ফুল গাছ 3 ধরনের টবে করে বিক্রি করা হয়। সো 4 ধরনের ফুল আছে এবং সেগুলা 3 ধরনের টবে করে গাছগুলো বিক্রি করা হয়। তাহলে চিঙ্কু সেখান থেকে কতভাবে ফুল গাছ কিনতে পারবে? আমরা যদি ইংলিশে পড়ি, আ ফ্লাওয়ার স্টোর সেলস 4 কাইন্ডস অফ ফ্লাওয়ার প্ল্যান্টস, পলাশ, সোনালু, শিউলি অ্যান্ড রঙ্গন ইন 3 টাইপস অফ পটস, 4 types of plants and 3 types of pots. How many ways can Chinku buy flower plants from them? এই অঙ্কটা আমরা করব। তার আগে তোমরা আমাকে বলো যে তোমরা কি এই ফুলগুলো সম্পর্কে জানো? দেখো এখানে কয়েকটা ছবি দেওয়া আছে, এই ছবিগুলো সম্পর্কে এবং এই ফুলগুলো সম্পর্কে তোমরা কি জানো? নিশ্চয়ই জানো। তোমরা রাস্তাঘাটে চলার পথে নিশ্চয়ই এই ফুলগুলো দেখেছো। চলো আমরা একটু জেনে নিই এই ফুলগুলো সম্পর্কে। দেখো প্রথম যে ফুলটা আমাদের সামনে আছে, এই ফুলটাকে বলা হয় পলাশ। খুবই সুন্দর একটা ফুল, তোমরা নিশ্চয়ই এই ফুলটা দেখেছো রাস্তার ধারে। বাংলাদেশের গ্রামাঞ্চলে এই ফুলটা বেশ দেখা যায় এবং খুবই সুন্দর একটা ফুল। এই ফুলটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আগুন ফুল। দেখো তুমি যদি এটার পাপড়িগুলো দেখো, সেগুলো দেখতে কিন্তু আগুনের মতো, এই যে আগুনের শিখার মতো একদম। এই ফুলটা দেখতে গাঢ় লাল কমলার মাঝামাঝি একটা কালার এবং খুবই সুন্দর একটা ফুল। এটা যখন ফুটে থাকে তখন দেখে মনে হয় যেন ওই গাছের উপরে, মাথার উপরে যেন আগুন লেগে গেছে। এবং এই ফুলটা ফোটে সাধারণত গরমের সময়, একদম যখন চৈত্র মাসের দিকে এই ফুলটা একদম প্রচণ্ড গরমের সময় আমাদের দেশে এই ফুলটা ফোটে এবং এটা শুধুমাত্র এই বাংলাদেশ এবং তার আশেপাশের অঞ্চলেই কিন্তু হয়। সো এটা হচ্ছে আমাদের পলাশ ফুল। যদি কখনো দেখো এই ফুলটা রাস্তার ধারে, তাহলে অবশ্যই একটা পাপড়ি নেয়ার চেষ্টা করবে, কারণ খুবই সুন্দর একটা ফুল। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম ফুল। এরপরে আমরা দ্বিতীয়টা দেখি। বলো তো এটার নাম কি? সোনার মতো রং, তাই না? সোনার মতো হলুদ রং। এই ফুলটার নাম হচ্ছে সোনালু এবং এই ফুলটার আরেকটা নাম হচ্ছে বাঁদর লাঠি বা বানর লাঠি। কেন? কারণ এই ফুলটার একটা যে ফলগুলো হয় সেগুলো তোমরা শিম দেখেছো তো, তাই না? শিম খেয়েছো, বরবটি খেয়েছো, যেমন লম্বা লম্বা থাকে, ভিতরে বীজ থাকে, ওই রকম এই ফুলটার ফল হয় এবং সেটা দেখতে একদম লাঠির মতো, মোটামুটি 1 হাত বা 1 ফুট পরিমাণ এক একটা লাঠির মতো ঝুলে থাকে। সেই লাঠিটা আবার বানর যদি থাকে ওই গাছে, তাহলে বানররা আবার ওই লাঠিটা খুব পছন্দ করে এবং ওই লাঠিটা হচ্ছে নিয়ে খেলা করে। এ কারণে এই ফুলটাকে বলা হয় বানর লাঠি বা বাঁদর লাঠি। আর একটা আমাদের প্রচলিত নাম হচ্ছে সোনালু এবং সোনার মতো ঝোপা হয়ে থাকে এই ফুলগুলা। এক একটা ফুলের যে যেই মঞ্জরি, সেটা পুরা 1 হাত 2 হাত পরিমাণ নিচের দিকে ঝুলে থাকে। এটাও রাস্তার ধারে দেখা যায় এবং খুবই খুবই সুন্দর একটা ফুল। এটাও গরমের সময় হয়, বৃষ্টির ঠিক আগে আগে, মানে বর্ষার আগে, গ্রীষ্মকালে এই ফুলটা দেখা যায় বাংলাদেশের রাস্তায় রাস্তায়। অসাধারণ একটা ফুল। যদি কোথাও পাও তাহলে একটা গাছ কিনে লাগাবে অবশ্যই। এরপরে চলো আমরা 3 নাম্বার ফুলটাতে চলে যাই। এই 3 নাম্বার ফুলটা নিশ্চয়ই তোমরা দেখেছো এবং এইটা খুবই অসাধারণ একটা ফুল, খুবই সুন্দর মিষ্টি গন্ধযুক্ত একটা ফুল। এটার নাম হচ্ছে শিউলি। শিউলি আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শেফালি এবং এটার ইংলিশ একটা নাম আছে। ইংলিশ নামটা আরও সুন্দর। এটার নাম হচ্ছে ট্রি অফ সরো। ট্রি অফ সরো কেন? কারণ এই ফুলটার একটা বিশেষত্ব হচ্ছে এই ফুলটা ফোটে রাতের বেলা, সন্ধ্যার পরে যখন সূর্য ডুবে যায় তখন এই ফুলটা গাছে ফোটে এবং সারা রাত ধরে এই ফুলটা পরিপক্ক হয় এবং সকালের ঠিক আগে, ভোরবেলার আগে, গভীর রাতে ওই গাছ থেকে সবগুলো ফুল একটা একটা করে পড়ে যায়, যেন সারা রাত ধরে গাছটা কাঁদে এবং সকালবেলার ঠিক আগে গভীর রাতে গাছের যেই কষ্টগুলো, সরোগুলো, সেগুলো গাছ থেকে পড়ে যায়। এই কারণে এইগুলোকে বলা হয়, এই ফুল গাছটাকে বলা হয় ট্রি অফ সরো। এটার অসাধারণ মিষ্টি একটা গন্ধ আছে। ফুলটা দেখতে সাদা রঙের, 5টা বা 6টা করে পাপড়ি থাকে আর মাঝখানের যে বৃন্ত বা বোটা থাকে সেটা হচ্ছে লাল রঙের। এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর মালা গাঁথা হয়। এবং তোমার বাড়ির আশেপাশে যদি শিউলি ফুলের একটা গাছ থাকে, তাহলে শিওর আমি যে তোমার শীতকালটা খুব অসাধারণ কাটবে। এটা কিন্তু শীতকালে হয়। শীতকালে কুয়াশা ভেজা ভোরে এই ফুলটা পড়ে থাকতে দেখা যায় মাটিতে।
অসাধারণ একটা ফুল এবং আমার পার্সোনালি খুবই পছন্দের একটা ফুল, শিউলি ফুল। ওকে, এরপরে আমরা চলে যাই 4 নাম্বার যে ফুলটা, সেটা তোমরা নিশ্চয়ই এটা পার্কে এবং বিভিন্ন জায়গাতে বাড়িতে দেখেছ। এটার নাম হচ্ছে রঙ্গন। এই ফুলটা বিভিন্ন রঙের হয়, বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন কালারের হয়। তার মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে লাল রঙটা। এটা হচ্ছে ছোট পাতার রঙ্গন, এটার ফুলের সাইজটাও ছোট ছোট। আর এইটা হচ্ছে বড় পাতার রঙ্গন, এটার পাতাটাও বড় আবার ফুলের সাইজটাও বড়, বিশাল বড় থোকা হয়, মোটামুটি এক থাবার সমান থোপা হয় এবং এটাও দেখতে খুবই সুন্দর। এটাতে কোনো গন্ধ নাই, তবে এটাতে প্রজাপতি খুব আসে। আমার বাসায় একটা ছিল, প্রজাপতি আসতাম এবং প্রজাপতিগুলোর আমি অনেক ছবি তুলতাম। সো রঙ্গন ফুল কিন্তু আবার অনেক কালারের হয়, গোলাপি হয়, হলুদ হয়, লাল হয়, খয়েরি হয়, অনেক ধরনের কালারের হয়। তার সাথে সাদা রঙের হয়। সাদা রঙের রঙ্গন যেটা, সেটার একটা বিশেষত্ব হচ্ছে অন্য কোনো রঙ্গনের কিন্তু গন্ধ নাই, শুধুমাত্র সাদা রঙের রঙ্গন ফুলের গন্ধ আছে। কেন বলতে পারো? কারণ হচ্ছে অন্য ফুলগুলো তাদের রং দিয়ে পোকামাকড়কে আকর্ষণ করতে পারে, কিন্তু সাদা ফুল যেহেতু সাদা রঙ্গন, এটা পোকামাকড়কে আকর্ষণ করার জন্য তার কোনো রং নাই। এ কারণে তাকে গন্ধ প্রডিউস করতে হয় যাতে সে পোকামাকড়কে আক্রমণ না, আকর্ষণ করতে পারে। এ কারণে সাদা রঙ্গনের শুধুমাত্র গন্ধ আছে, সুন্দর একটা মিষ্টি হালকা গন্ধ, আর অন্য রঙ্গনের কিন্তু গন্ধ নাই। সো এই 4টা হচ্ছে আমাদের ফুল আজকের। প্রথমটা হচ্ছে পলাশ, যেটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, এই যে পলাশ, আগুন ফুল যেটাকে বলা হয়। এরপরেরটা হচ্ছে সোনালু, সোনার মতো রং, এবং বানর লাঠি বা বাঁদর লাঠি আরেকটা নাম। আরেকটা 3 নম্বর ফুলটা হচ্ছে শেফালি বা শিউলি, এটাও খুবই সুন্দর একটা ফুল, শীতকালে হয়। আর এই ফুলটা হচ্ছে রঙ্গন, এটা সারা বছরই হয় মোটামুটি, এটাও খুব সুন্দর একটা ফুল। সো এই হচ্ছে আমাদের ফুলের পরিচিতি। চলো এবার আমরা এগুলো ছেড়ে অঙ্কটার দিকে একটু মনোযোগ দিই। এগুলো জানা থাকা উচিত, আসলে বাংলাদেশে থাকি, বাংলার ফুল সম্পর্কে একটু জানা থাকা উচিত। সো চলো আমরা এই ফুলগুলোকে সরিয়ে আমরা এখন আমাদের অঙ্কটাতে ফেরত যাই। ওকে, অঙ্কটাতে বলা হচ্ছে যে ফুলের দোকান আছে এবং সেখানে 4 ধরনের ফুল গাছ, পলাশ, সোনালু, শিউলি, রঙ্গন, এই 4টা ফুল 3 ধরনের টবে করে বিক্রি করা হয়। ঠিক আছে, 4 ধরনের। উই হ্যাভ 4 ফ্লাওয়ার প্ল্যান্টস। ঠিক আছে, প্রথমটা হচ্ছে পলাশ, আমরা লিখে নিই পলাশ। তারপরে হচ্ছে সোনালু, এরপরে আছে কি শিউলি, তারপর হচ্ছে রঙ্গন। ঠিক আছে, এই 4 ধরনের ফুল আছে আমাদের কাছে এবং এই 4 ধরনের ফুল গাছ আমরা 3 টাইপের পটে করে বা টবে করে সেগুলো কিনতে পারি। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে টোটাল কতভাবে এই ফুলের গাছগুলো কিনে আনা যাবে। ঠিক আছে, আমরা এখন 3 টাইপের পটের নাম দিই বা টবের নাম দিই। হ্যাঁ, ধরা যাক এরকম একটা টব আছে, না এরকম তো টব হয় না, এরকম একটা টব আছে যেটা হচ্ছে ছোট, আরেকটা টব আছে এরকম লম্বা। ঠিক আছে, আরেকটা লম্বা টব আছে, আরেকটা আছে একদম ছড়ানো টব, বেশি লম্বা না। সো এই টবটার নাম দিলাম আমরা এ, এটার নাম দিলাম আমরা বি, এটার নাম দিলাম আমরা সি। এখন আমরা এই 3 ধরনের টবে করে এই 4 ধরনের গাছ কিনতে পারি। আলটিমেটলি প্রশ্নটা হচ্ছে যে টোটাল কতভাবে আমরা এই গাছগুলো কিনতে পারবো। সো সেটা আমরা কিভাবে বের করব? দেখো, খুবই সহজ। আমরা যদি হিসাব করে দেখি যে আমরা এ টবে করে পলাশ ফুল কিনতে পারি, সোনালু ফুল কিনতে পারি, শিউলি কিনতে পারি, অথবা রঙ্গন কিনতে পারি। ঠিক আছে, সো এ টবের জন্য আমাদের কিন্তু 4টা অপশান থাকছে। আচ্ছা, আবার বি টবে করে আমরা কি কি কিনতে পারি? বি টবে করে আমরা পলাশ কিনতে পারি, সোনালু কিনতে পারি, শিউলি কিনতে পারি, রঙ্গন কিনতে পারি। সো বি টবের জন্যেও কিন্তু আমাদের 4টা অপশান থাকছে। এরপরে আমরা যদি সি টবে করে কিনতে চাই, সি টবে আমরা কি কি কিনতে পারি? আমরা রঙ্গন কিনতে পারি, শিউলি কিনতে পারি, সোনালু কিনতে পারি এবং পলাশ কিনতে পারি। তাহলে আমরা কিন্তু সি টবের ক্ষেত্রেও টোটাল 4টা অপশান পাচ্ছি। তাহলে আমরা দেখছি যে প্রত্যেকটা পটের জন্য আমাদের 4টা অপশান। এ পটে আমরা 4 ধরনের ফুল কিনতে পারি, যোগ বি পটে আমরা 4 ধরনের ফুল কিনতে পারি, যোগ সি পটে আমরা 4 ধরনের ফুল কিনতে পারি। তাহলে টোটাল আমরা কিন্তু এখানে 4 বার, এখানে 4 বার, এখানে 4 বার, 4টা অপশান, 4টা অপশান, 4টা অপশান। টোটাল অপশান হচ্ছে 3 4-এ 12টা অপশান। উই হ্যাভ 12 অপশানস। ঠিক আছে, আমরা যদি এটাকে আরও শর্টকাটে করতে চাই, আমাদের ফুলের অপশান হচ্ছে 4টা আর
পটের অপশন হচ্ছে 3টা। সো আমরা এই 3টাকে জাস্ট এই 2টা জিনিসকে জাস্ট মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 12। আমরা 12 ভাবে এই জিনিসগুলোকে কিনতে পারি। সো দ্যাটস ইট। এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। আশা করি ফুলের পরিচিতি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরের অঙ্কে। আসসালামু আলাইকুম।